বস, এখন আমরা কথা বলবো রাজা শিবাজি ছবিটা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। একটা বড় প্রচারের সাথে আসছে ছবিটার হিউজ কাস্ট রয়েছে এবং ছবিটা পরিচালনা করেছে রিতেশ দেশমুখ। তো কেমন হলো এই ছবিটা? আমি জানি এই ছবিটার সাথে একটা ভীষণভাবে সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। শিবাজি মহারাজের যেহেতু কর্তৃত্বের গল্প বলছে, এই ছবিটা নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে। তো এই ছবিটাকে একটা ভালো ছবি হয়েছে। দেখো কি সেন্টিমেন্ট, বা এই ছবিটা যেহেতু শিবাজি মহারাজের কর্তৃত্বকে দেখাচ্ছে, তাই জন্য ছবিটাকে ভালো বলতে হবে, আমি এভাবে ছবি জাজ করতে পারবো না। ছাওয়া ছবির একদম শেষ যে 15-20 মিনিট, সেখানে অ্যাকশন সেট পিস বলি, সেখানে ভিকি কৌশলের পারফরমেন্স বলি, সেটা যে লেভেলে ইম্প্যাক্ট ফেলতে পারে, এই ছবিটার থেকে অডিয়েন্সের এক্সপেকটেশন যদি এটা হয় যে অ্যাটলিস্ট 50% রিচ করতে পারবে, তাহলে সেটার কোনো ভুল নেই। আমি আমার যদি রিয়াকশান দিই, রাজা শিবাজি এই ছবিটা পুরোপুরি ওয়েস্ট। আমার জন্য এই ছবিটা একেবারে ওয়ার্ক করেনি। এই ছবিটা এমনভাবেই হয়েছে যে ছবিতে যে প্রোটাগনিস্ট শিবাজি মহারাজের চরিত্র অভিনয় করছে, তাকে দেখে শিবাজি মহারাজ মনেই হয় না, যেন ওই এনার্জি নেই। এবং একইভাবে ছবিতে ভিলেন সঞ্জু বাবা, যে প্রত্যেকটা ছবিতে প্রত্যেক মাস অন্তর অন্তর আসছে, সে এখানে আফজল খানের চরিত্র অভিনয় করেছে। এবং তোমার মনে হবে পানিপত ছবি হোক বা সম্রাট পৃথ্বীরাজ ছবি হোক, এরকম হিস্টোরিক্যাল ছবিতে যেরকম সে দায়ে সারা অভিনয় করেছে, সেই দুটো ছবির ককটেল হচ্ছে এখানে তার পারফরমেন্স, তার লুক, যেখানে কোনো পরিবর্তন নেই। যখন তুমি বড় পর্দায় 3 ঘন্টা ধরে সেটা দেখবে, ভীষণভাবে সেটা দেখে অখাদ্য মনে হয়। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে শিবাজি মহারাজ এবং তার পরিবার, মারাঠা সাম্রাজ্য, তারা কিভাবে স্বরাজ্যের জন্য লড়ছে এবং তারা আফজল খানের আগেইনস্টে যাচ্ছে, যেখানে শিবাজি মহারাজকে দমন করা আফজল খানের একমাত্র উদ্দেশ্য। সে কি পারবে তাকে দমন করতে? থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য খুব খুব কম পজিটিভ দিক রয়েছে। আমি গালমন্দ খাই, যাই হোক, এই ছবিটা আমার একেবারেই ভালো লাগেনি। ছবিতে ভালো বলতে হলে এই ছবিতে কয়েকজনের ভালো পারফরমেন্স রয়েছে। যেমন হচ্ছে এখানে বিদ্যা বালান, যেমন হচ্ছে এখানে অভিষেক বচ্চন, যেমন হচ্ছে এখানে সচিন খেরকার, যেমন হচ্ছে এখানে ভাগ্যশ্রী। এদের পারফরমেন্সটা কনভিনসিং, এরা যতটুকু পোর্শনে আসে সেটা ভালো লাগে। আর এই ছবির যে ড্রামাটা, সেটা কিন্তু কিছু কিছু জায়গায় বেটার। ছবির অ্যাকশন, ছবির ইমোশনাল পয়েন্ট, সেগুলো আরও বেটার হওয়া দরকার, সেগুলো খুব জালি হয়েছে। তবে এই ছবিতে ছবির পার্টিকুলার কিছু ড্রামার পোর্শন কিন্তু খারাপ নয়। সেখানে কিন্তু যে ইনার পলিটিক্স, এদের মধ্যে যে রিলেশনশিপ, সেটা না এস্টাবলিশ হয়ে যায়। যখন হচ্ছে দুই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, সেখানে প্রথমে আফজল খানের যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, একটা বাচ্চাকে বলছে তুমি তোমার যদি বাবার কাছে পৌঁছতে পারো, তোমাদের আমি ছেড়ে দেবো। ওই যে ছোটো ছোটো পয়েন্টগুলো, সেগুলো একটু বেটার লাগে এবং সেই জায়গায় ড্রামাটা ওয়ার্ক করছিল, যে কারণে জিনিসটা মোটামুটি একটা জায়গায় যাচ্ছিল। কিন্তু তার পরের সিনে হয়তো জিনিসটা পুরোপুরি পড়ে যায়। এবং ছবির একদম শেষ ভাগে যখন হচ্ছে ফাইনাল যে সিকোয়েন্সটা, সেটা একটু বেটার হয়েছে। মানে গোটা ছবিটা যদি একদমই খুব খারাপ জায়গায় থাকে, সেটা একটু পার করে দেওয়ার মতো হয়, একটু বেটার জায়গায় পৌঁছায়। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির মিউজিক, অজয় আতুলের মিউজিক, এটাই ছাওয়াতে খুব বড় করে মিসিং ছিল। এবার ছাওয়াতে যে ট্র্যাক এসেছে, আর তুমি এই ছবির যে ট্র্যাক, সেটা ছাওয়ার সিকোয়েন্সের সাথে একবার বসিয়ে দেখো, ছাওয়ার সিকোয়েন্সকে যেন আরও ইনহ্যান্স করে দেবে। অজয় আতুল ছবির মিউজিকে জাদু করেছে। ছবিতে পুরোটাই মনে হবে তোমার গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে, কিন্তু পার্টিকুলার কিছু জায়গায় তারা রিয়েল লোকেশনে শ্যুট করেছে, যেটার পরিমাণ হয়তো ছবিতে 10-20%। এবার সেই দৃশ্যগুলোকে আলাদা করা যায় সেই জায়গাটায় যে ভিড়টা ডিমান্ড করে, যেরকম ধরনের সেট ডিজাইন ডিমান্ড করে, সেটা দেখা যায়, সেটা খারাপ লাগে। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক, যা জিনিসপত্র আমার ভালো লেগেছে আমি সেগুলো বললাম। এবার যদি ছবির খারাপ দিক বলি, ছবির প্রথম খারাপ দিক, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে রিতেশ দেশমুখকে শিবাজি মহারাজের চরিত্রে মানাই যাচ্ছে না। তার যেরকম ইন্ট্রোডাকশন, তার যেরকম এক্সপ্রেশন, যেরকম তার ইমোশনাল সিন, যেরকম তার অ্যাকশনে এনার্জি, একেবারে জিনিসটা মারাত্মক জালি হয়ে গেছে। রিতেশ দেশমুখকে এই চরিত্রটা থেকে তুমি বাদ দাও, অনেকজন অপশানে রয়েছে, বাট রিতেশ দেশমুখ এই চরিত্রটায় নিজে অভিনয় করে সবথেকে বড় ভুল ডিসিশন নিয়েছে। তাকে মানাই যাচ্ছে না। মানে ওই ক্যারেক্টারের যে ওয়েট, ওটা যখন মানে বড় পর্দায় আসবে, লোকে পাগল হয়ে যাবে, সেটা এখানে একেবারে হয় না। রিতেশকে দেখতে খুব খুব খারাপ লাগে। আমি মানে রিতেশকে ইম্যাজিনই করতে পারছি না গোটা ছবিতে। এটা যখন প্রথম থেকেই আমার হচ্ছে, রিতেশের এন্ট্রি হয় ছবিতে প্রায় 45 মিনিট 50 মিনিট পর, ঠিক আছে, তা সত্ত্বেও যখন থেকেও আসছে,
যারা চরিত্র দেখছি, মানে হয় না অডিয়েন্স তার জন্য অপেক্ষা করছিল, এটা তো আমার ফিল হয় না। মনে হয় ছবিটা এবার পড়তে শুরু করলো। মানে শুরুর দিকটা তাও ঠিক আছে, রিতেশ ছিল না, এবার ছবিটা পড়ছে। রিতেশ কিন্তু পারফর্মার হিসেবে খারাপ নয়, কিন্তু সবাইকে সব চরিত্র মানায় না, এখানে রিতেশকে মানায়নি, একেবারে মানায়নি। আর ছবিতে এমন এমন কিছু সংলাপ রয়েছে, মানে তোমার মনে হবে কি দুটো ডায়ালগস যেন ম্যাচ খাচ্ছে না। কিছু কিছু সংলাপ মনে হবে ঠিক আছে, এই সংলাপটা অ্যাপ্রোপ্রিয়েটে যাচ্ছে, তারপরে যখন বাপ মা এরকম ধরনের সংলাপ তুলে আসছে, আমি বুঝতে পারছি না যে সংলাপ লিখেছে কি। এরকম ধরনের সংলাপ যেটা শুনে কখনোই মনে হচ্ছে না যে সেটা এক সময়ের গল্প বলছে, এক সময়ের মানুষদের কথা বলছে। এরকম সংলাপ একেবারে ভালো হয়নি সংলাপ রাইটিং। এই ছবিতে সঞ্জু বাবা, সঞ্জয় দত্তের এই যে ভোরবেলা উঠে মুখ চোখ না ধুয়ে প্রত্যেক ছবিতে আসা, এটা আবার বোঝা যাচ্ছে, এবং সেটা খুব খুব রিপিটেটিভ, সেটা খুব জঘন্য। এই ছবিতে সঞ্জয় দত্তের অ্যাকশন হোক, তার ডায়লগস ডেলিভারি হোক, তার হাসা হোক, তার যে নিজের সাথে হাতির তুলনা করা হোক, বাঘকে ছোট করে দেখা হোক, মানে আমার পুরো ছবিতেই সঞ্জু বাবাকে দেখে ভীষণ বিরক্তি লাগছিল যে এবার এই লোকটার একটা ব্রেক নেওয়া উচিত। তার বোঝা উচিত যে তার লেগেসি কী, সে কীরকম কাজ করেছে, এবং সেটা সে বুঝে একটু টাইম নিয়ে ভালো ভালো কাজ করুক, এটাই আমার বলার। সঞ্জয় দত্তকে একদম ভালো লাগেনি ছবিতে, একেবারে ভালো লাগেনি। ছবির যে ইমোশনাল সিন, ছবিতে কিছু ইমোশনাল দৃশ্য বীভৎসভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক আছে? মানে একটা ক্যারেক্টারের স্যাক্রিফাইস রয়েছে যেটা দুর্ধর্ষ ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা এখানে জাস্ট আসে, সেটা ফেড আউট হয়ে যায়, সেটা ইম্প্যাক্টই ফেলে না। তুমি জাস্ট ভাবো ছাওয়াতে একটা ক্যারেক্টার, সে ওরকমভাবে স্পিচ দিচ্ছে এবং ওটা কিভাবে হিট করছে, তুমি হল থেকে চোখ ছলছল অবস্থায় বেরোচ্ছ। এখানে জিনিসটা আসছে র্যান্ডম এবং সেটা চলেও যাচ্ছে। এবং তার আগে তাকে যেরকমভাবে মারা হয়, একটা তোপ মারছে এবং সে জাস্ট উড়ে ছিটকে গিয়ে পড়ছে। আরে ভাই, তোপ মারছে, ওটা গুলি না, তোপ। তুমি খালি সিকোয়েন্সটা দেখো, ছবির ভিজুয়ালস। আমি শুরুতেই বললাম ছবির ম্যাক্সিমাম দৃশ্য দেখলে তোমার মনে হবে গ্রিন স্ক্রিনে তারা শ্যুট করেছে। এই ছবিটা ভিজুয়ালি ভীষণ দুর্বল, মানে যেটা ছোট পর্দায় দেখে তোমার মনে হচ্ছে, যখন তুমি বড় পর্দায় দেখবে সেটা আরও বেশি চোখে লাগবে। ছবির ভিজুয়ালস খুব খারাপ, ভিএফএক্সের কাজ খুব খারাপ, তার থেকেও খারাপ হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স এবং তার স্টেজিং। একটা ক্যারেক্টারের হাত কাটছে, যেরকমভাবে রক্ত পড়ছে দেখে মনে হচ্ছে পানের পিক পড়ছে, না হলে কেউ এক গামলা টমেটো সস দিয়ে দিয়েছে। খুব বাজে সেগুলো দেখতে লাগে। যেভাবে অ্যাকশনটাকে ফাইনাল সিকোয়েন্সেও স্টেজ করা হয়েছে, সেটার মধ্যে কোনো হাই মোমেন্ট নেই। একটা বড় কেমিও রয়েছে যেটা হয়তো বহু অডিয়েন্সের সিনেমা দেখার সময় খুব ভালো লাগবে, কিন্তু যদি খুব ভালো করে দেখো সেই কেমিওটাও খুবই স্বাভাবিক, খুবই সাধারণ, ওকে ওকে, সেটাকে এই লেভেলে নিয়ে যাওয়া যেতে পারতো, যেটাও হয়নি। এই ছবির কালার গ্রেডিং সেটা খুব পলিশ করতে গেছে, যে কোনো সিকোয়েন্স খুব চকচক করছে, কিন্তু সেটার মধ্যে রিয়েলিস্টিক ভাইবটা নেই। সেখানে যখন 20-30 জন লড়ছে, তোমার ব্যাকড্রপ দেখে খুব ছোট মনে হবে, যে স্কেল, যে বড় হওয়ার কথা বলছে, সেটা তোমার কখনো ফিলই হবে না। এবং এই ছবিটা বহু অ্যাকশন দৃশ্যে তোমার মনে হবে এখানে একটা বাহুবলীর মতো স্টেজিং করতে চেয়েছে, এখানে একটা ছাওয়ার মতো স্টেজিং করতে চেয়েছে, এরকম বহু পিরিয়ডিক বড় বড় ছবির কথা তোমার বারবার মনে হবে, এবং সেই দৃশ্যগুলোকে তারা প্রপারলি জাস্টিফাই করতে পারেনি। ছবিতে তাজমহলের একটা দৃশ্য রয়েছে, তুমি খালি ব্যাকড্রপটা দেখবে তোমার মনে হবে রেন্ডারও প্রপারলি হয়নি। ছবিতে রাতের দৃশ্য যেরকম কালার গ্রেডিং, যেরকম লাইটিং, খুব খুব ব্যাকডেটেড, একেবারে ভালো লাগে না। এবার এতগুলো খারাপ দিক হওয়ার ফলে যখন ছবির রান টাইম 3 ঘন্টা পার, তোমার এমনি ছবিটা মনে হবে ছবিটা খুব বোরিং। যদি অপশান থাকতো ছবিটা আমি স্কিপ করে 10 সেকেন্ড 20 সেকেন্ডের দেখতাম, কারণ ছবিটা ভীষণ বড় লাগছে। ছবিটা দেখে মনে হচ্ছে ভাই এত বড় স্ক্যাম হয়েছে, মানে এত বড় ছবি, এত বোরিং ছবি। ছবিতে অ্যাকশন হচ্ছে, অ্যাকশনে হাই নেই। ছবিতে ডায়ালগ ডেলিভারি হচ্ছে, সেখানে হাই নেই। ইমোশনাল সিন ওয়ার্ক করছে না। দুটো ক্যারেক্টারের ফাইনালি ফেস অফ হচ্ছে, সেটা ইম্প্যাক্ট ফেলতে পারছে না। শিবাজি মহারাজ তার যে প্ল্যানিং, সে কী কী ভেবেছে, সেগুলো একদম শেষ ভাগে বলতে বলতে যাচ্ছে, কোনো ইম্প্যাক্ট নেই। আর দেখো এই সব ঢেকে যায় যদি ছবির মধ্যে সোল থাকে, ওই এনার্জিটা ফিল করা যাচ্ছে। তুমি ছাওয়াতে দেখবে ভিকি কৌশলের এনার্জি, প্রত্যেকটা সংলাপ বলছে, জাস্ট তাকাচ্ছে। ফিজিক্যালি স্ট্রাকচার তুমি ছেড়ে দাও, ঠিক আছে, সে কীভাবে ওয়েট পুট অন করেছে, সে কী করেছে তুমি ছেড়ে দাও। ছবির ওই যে একটা ঘরের মধ্যে ফাইট অতজনের সাথে, ওটা তোমার দম বন্ধকর পরিবেশ তৈরি করবে। বা যখন ওই ঘাটটা পুরো লাল হয়ে যাচ্ছে, সবাই ওকে ধরার জন্য, পাকড়াও করার জন্য চেষ্টা করছে, ও লড়ে যাচ্ছে, তুমি ওই দৃশ্যটায় হতবাক যে ভাই এটা কী করছে।
তো ওর মধ্যে একটা সোল আছে এবং ক্যারেক্টারের তেজ বেরিয়ে আসছে। এই ছবিটায় প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম অভিনয় করে, তাদের ভালো অভিনয় বা মোটামুটি অভিনয় তার থেকে -5 রয়েছে। এবং এত স্লো মোশন, এত আনওয়ান্টেড স্লো মোশন, তোমার গোটা ছবি দেখলে মনে হবে ভাই কেন হচ্ছে এটা, এটা কি হচ্ছে, এটা দরকার কি ছিল। এটা তোমার গোটা ছবি জুড়ে ফিল হবে, যে কারণে ছবিটা আরও বেশি বোরিং লাগে, ছবিটা অখাদ্য লাগে এবং ছবিটা খালি তোমার ধৈর্যের পরীক্ষা নেয়। তো ওভারঅল রাজা শিবাজি এই ছবিটা আমার জন্য একেবারে ওয়ার্ক করেনি, আমার ছবিটা একদম ভালো লাগেনি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। এই ছবিটা মানে এরকম ধরনের ছবি বানালে লোকে দেখবে, রাজা শিবাজির কর্তৃত্বর নাম শুনে লোকে সিনেমা হলে ছুটে আসবে, প্রচুর টাকার টিকিট সেল হবে, এই ভেবেই ছবিটা নির্মাণ করা। নাহলে এরকম কাস্ট নিয়ে, এই বাজেট নিয়ে, মানে এরকম আউটপুট এটা ভাবা যায় না। রিতেশ দেশমুখ এর আগে যে ছবিগুলো পরিচালনা করেছে, অভিনয় করেছে, সেই ছবিগুলো আমি বলবো বেটার ছবি, সেগুলো মারাঠিতে ভালো বিজনেস করেছে, ঠিক আছে। এই ছবিটা অনেক বড় দায়িত্ব ছিল এবং সেটা সে দায়িত্ব নিয়ে ধরিয়েছে। ইভেন জেনেলিয়ার যে পারফরমেন্স ভালো লাগে না। তো আমার জন্য এই ছবিটা একেবারে ওয়ার্ক করেনি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।